জাতীয়তাবাদী নেতারা কখনো অহিংস হতে পারে না। আমরা এখানে রাজনৈতিক বক্তব্য দেব না। যাদের সেদিন স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে। ধর্মকে ব্যবহার করে এই দেশের মানুষের মধ্যে অহিংস সহিংসতা সৃষ্টি করতে চেয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই, এই মহান স্বাধীনতার ঘোষণার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ভারতে 1977 সালে উনি যখন ভারত সফরে যান, ওনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে ওনাকে সম্বর্ধনা দিয়েছেন। ওনার যে দেশে সেদিন প্রধানমন্ত্রী ডক্টর সঞ্জয় রেড্ডি ডক্টর সঞ্জয় রেড্ডি ওনার বক্তৃতায় বলেছেন, এমন একজন মহান ব্যক্তিকে আজকে ভারতবাসী সংবর্ধিত করতে পেরে আমি নিজেও ধন্য, যিনি একটি জাতির জন্ম দিয়েছেন যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা সঞ্জয় রেড্ডির বইতে ভারতের সেই ইতিহাসে লেখা আছে। ডক্টর সঞ্জয় রেড্ডি এইভাবে ওনাকে সম্বোধন করেছেন। এই সাহসী নেতাকে উনি অনন্য রাষ্ট্রপতি হিসেবে তুলনা করেছেন। স্বাধীনতার ঘোষক নয়, স্বাধীনতার একজন যোদ্ধা হিসাবে ঘোষণা দিয়েছেন। তা আজকে আমরা বলতে চাই, আমাদের দলটি 1991 সালে যখন ক্ষমতা আসে, আমি এখানকার সংসদ সদস্য, আপনারা দেখেছেন 6 ডিসেম্বর 1991 সালে আমরা ক্ষমতা আসার পর ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। তখন সারা বাংলাদেশে এক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সারা রাত আপনাদের সাথে থেকে এই বেগমগঞ্জের আপনার গান্ধী আশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পাহারা দিয়েছি। আমরা রেলওয়ে ময়দানে সর্বদলীয় সভা করেছি। জনাব নুরুল হক সাহেব সভাপতিত্ব করেছেন। আমি প্রধান অতিথি ছিলাম। অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগের জাসদের নেতা ফখরুল সাহেব সে শুরু করে সর্বস্তরের সমস্ত নেতারা এখানে বক্তব্য দিয়েছেন। আমরা এই শান্তি শৃঙ্খলা রক্ষা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 2021 সালে বাংলাদেশে একটি কৃত্রিম একটি মন্দিরে কোরআন শরীফ রেখে দিয়ে, এটা প্রশাসন থেকে রেখে দিয়ে আবার এটাকে ভাইরাল করেছে হিন্দু ভাইদের উপর আক্রমণ করার জন্য। এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে এই সৃষ্টি করেছেন। আমরা তাদেরকে নিন্দা জানাই। যারা ধর্মকে ব্যবহার করে এই দেশের মানুষের মধ্যে অহিংস সহিংসতা সৃষ্টি করতে চেয়েছেন, তাদেরকে নিন্দা জানানোর আমাদের ভাষা নেই। আমি এখানে দুটি কথা বলতে চাই। এই উপমহাদেশে 47 সালে দুটি দেশ, একটি পাকিস্তান, একটি ভারত। আমরা দেখেছি এই উপমহাদেশের আন্দোলনের পরে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ভারতের কারা রাষ্ট্রের ক্ষমতা এসেছেন। ভারতের নেতা ছিলেন মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ, কাজী নজরুল ইসলাম সহ, দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে অসংখ্য অসাম্প্রদায়িক নেতারা, যিনি ভারতের আপনার শাসনতন্ত্র লিখেছেন। একটি নিম্ন শ্রেণীর হিন্দু হল ডক্টর আম্বেদকর লিখেছেন। এই অহিংস ভারতের চরিত্র বর্তমান যারা ভারতে ক্ষমতা আছেন, একটি মৌলবাদী গোষ্ঠী ভারতের চরিত্র নষ্ট করে দিয়েছে। এই সারা পৃথিবীতে ভারতকে বলা হতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সেই ভারতের চরিত্র পাল্টে দিয়েছে ক্ষমতায় যারা থাকে। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্রটি জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। উনি একটি